আজ তোমাদের সাথে শেয়ার করব সারাদিনটা আমার কেমন কাটে আর আমাদের এই ছোট্ট ঘরের আমার পছন্দের একটা জায়গা। তো হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের মিষ্টি চলে এলাম একটা ছোট্ট মিষ্টি ব্লগ নিয়ে। তো রোজকার মতো আজকেও বেরিয়ে গেছিলাম খাবার ডেলিভারি করতে, যেটা আমার কাজ। আর খাবার ডেলিভারি করা, বাড়ির কাজ করা আমার এটা ডেলিকার কাজ থাকে। আর তার সাথে সাথেও ঘরের টুকটাক কাজ তো করতেই লাগে। তো সেই মতো আজকে নিয়ে বসে পড়েছিলাম একটু শোকেস টেবিল গোছানোর জন্য। আর আমার না টুকটাক ঘর গোছাতে বেশ ভালোই লাগে। আর তারপরে হচ্ছে আমাদের যেহেতু রাস্তার ধারে ঘর, আর যেহেতু একটা ঘরের মধ্যে সব কিছু মানে রান্নাঘর আর ঘরটা পাশাপাশি, যেহেতু অত রান্না হয়, তেল মশলা আসে আর প্রচুর ময়লা হয়, জমে আর কি, ধুলো পড়ে। আর আমাদের যেহেতু সোনামা এখন থাকে, ওই সেহেতু সোনামাও একটু নোংরা করে, ওতে ছোটো মানুষ কিছু বলা যায় না। আর ও যেহেতু বই খাতা থাকে ফ্রিজের ওপর, আর খুব অগোছালো হয়েছিল ফ্রিজের ওপরটা বই খাতা থাকার কারণে, তো সেইগুলোই আমি একটু আমার মতো করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এই আমার বাবার জন্য পয়লা বৈশাখে আমি এই টি শার্টটা আর একটা প্যান্ট কিনেছিলাম, মানে হাফ প্যান্টগুলো যে বাবা পরে রেগুলারলি, সেগুলো কিনেছিলাম। আর আমার বাবাকে যদি কিনে দিই তবেই পরে, নয়তো ছেঁড়া ফাটা ময়লা ওইটাই পড়তে থাকবে। এই জন্যই বলি যে আমার বাবার মতো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার, যার কোনো চাহিদা থাকে না। দিলে ভালো, না দিলে আরও ভালো, খেতে দাও ভালো, না খেতে দিলে আরও ভালো। এই জন্য বলি অনেক ভাগ্য করেছিলাম বলে আমার বাবার মতো মানুষ পেয়েছি, যার কোনো চাহিদা নেই, শখ নেই, আহ্লাদ নেই। সব বাবারাই হয়তো এরকম। আর আমাদের এই ছোট্ট ঘরের এই জায়গাটা আমার সব থেকে পছন্দের, জানি না কেন। আর তার সাথে আমি এই জায়গাটায় ভিডিও করি, আমার সব থেকে পছন্দের। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও।